একজন সংবাদ উপস্থাপককে বলা হচ্ছে মলম বিক্রেতা কিংবা জোকার। এই শব্দ দুটো বলার সাথে সাথেই চোখে ভাসে ময়ূক রঞ্জনের নাম। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন স্টেজেই। এই যেন যাত্রাপালার কোনো দৃশ্য। আসলে এটি একটি সংবাদ উপস্থাপন। ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা যেন খুলে বসেছে বিনোদনের বিশাল বাজার। অযাচিত মিথ্যাচার আর আজগুবি তথ্যের সমাহার। গালভরা বুলি বলতে বলতে ময়ূক হঠাৎ চিৎকার করে খাইয়ে দিচ্ছেন বিষম। অন এয়ারেই দিচ্ছেন আজগুবি সব খবর। ছড়াচ্ছেন বিভ্রান্তি। উদ্ভট অঙ্গভঙ্গি করে বলছেন বাংলাদেশ আর থাকবে না, কিংবা আমি রেগে কোনো কথা বলবো না। যেন অভিমানী কোনো কিশোরীর বয়ান, যেটি শুনে হাসি চেপে রাখা দেয়। বাংলাদেশ নিয়ে অনবরত গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় মিডিয়াগুলো। মূলত ৫ আগস্টের পর থেকেই শুরু হয় ভারতীয় মিডিয়ার এমন প্রোপাগান্ডা। ভারতীয় বিভিন্ন মিডিয়া জোটবদ্ধ হয়ে মাঠে নেমেছে মিথ্যাচারে। তাদের এমন মিথ্যাচার অত্যন্ত সুপরিকল্পিত কোনো লক্ষ্যের উপস্থাপন। বাংলাদেশকে সেখানে উপস্থাপন করা হয় জঙ্গি রাষ্ট্র হিসেবে। আর এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ময়ূখের রিপাবলিক বাংলা। চ্যানেলটি খুললেই এখন চোখে পড়ে বাংলাদেশ নিয়ে নতুন কোনো গুজব। তারা চেষ্টা করছে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার। আর তাদের সাথে যোগ দিয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইভ মিন্ট, ইন্ডিয়া টুডে, রিপাবলিক, আজতাক, এবিপি আনন্দসহ অন্যরা। সম্প্রতি রিউমার স্ক্যানার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ভুয়া খবর প্রচারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে গত আগস্ট মাসের ১২ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত ১৩টি বিষয়ে ৪৯টি গুজব ছড়ানো হয়েছে। যার মধ্যে সবার আগে রিপাবলিক বাংলার নাম, যার মধ্যে রয়েছে হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, ইউনুস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি, ইউনুস ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি, নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার, মুসলমানদের হামলায় মন্দিরের প্রতিমা ভাঙচুর, শ্যামলী পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ওপর হামলার ভুয়া দাবি এবং বাংলাদেশ জঙ্গি হামলা হতে পারে ইত্যাদি সব মিথ্যা খবর। আর এসব গুজবের মাস্টারমাইন্ড ময়ূক রঞ্জন। চট্টগ্রাম দখলেও আবদার করে রেখেছেন ময়ূক দাদা। খুল্লামখুল বলে বেড়াচ্ছেন চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে, যা নেটিজেনদের মধ্যে ভালোই হাস্যরসের জন্ম দিয়েছে। এই ধরনের মিথ্যাচার বন্ধে পাঠানো হয়েছে আইনি নোটিশ। মিথ্যা কন্টেন্ট ব্লকে দাখিল করা হয়েছে রিট। সেখানে বলা হয়েছে রিপাবলিক বাংলা চ্যানেলটি বাংলাদেশের জন্য হুমকি। জানুয়ারি মাসের প্রথম দিকে এ রিটের শুনানি হবে বলে জানা গেছে। এমন মিথ্যাচারে বেশ ভালো ভিউ কামিয়ে নিচ্ছে ময়ূক রঞ্জনরা। বাংলাদেশ নিয়ে বানানো কন্টেন্টে তাদের ভিউ থাকছে সবচেয়ে বেশি। এটাই হয়তো ময়ূক রঞ্জনকে আরেকটু লাফালাফি করতে বাধ্য করছে।